গুড মর্নিং। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমার হোটেল রুম থেকে দেখা দৃশ্যটা আগে তোমাদের সাথে শেয়ার করি। তারপর পুরো কথা হচ্ছে আজকের দিনের কি প্ল্যান আছে কি না আছে, আর আজকে আমার খুব স্পেশাল ডেও, সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। আগে দেখো পুরো ভিউটা কি দেখতে পাচ্ছি আমি বেডের ওপর বসে, সেটা আগে তোমরা দেখো। তো হ্যাঁ, আজ যেটা স্পেশাল ডে যেটা বলছিলাম, আজ আমাদের বিয়ের 1 বছর হয়ে গেল। আমাদের বিয়ে হয়েছিল 2024-এর 5ই বৈশাখ, আর ইংরেজির ডেট ছিল 18 এপ্রিল। কিন্তু এবছর পড়েছে 5ই বৈশাখ 19 এপ্রিল। আজকের দিনটাই সেলিব্রেট করবো। আর্লি মর্নিং আজ প্ল্যান আছে যে আজকে আমরা যাব এখন মহাকাল মন্দিরে যাব, কারণ ওটা আমাদের যেদিন আসছিলাম ওই দিন যাওয়ার কথা ছিল, ওই দিন যাওয়া হয়নি। তো আজকে এখন যাব, রেডি হব। হাই, এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি আর প্রতীক। এখন যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। অনেকটা তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, আমার ফোনের স্টোরেজ ছিল না, পেন ড্রাইভে স্টোরেজ ফাঁকা করতে গিয়ে আমার এতটা লেট হলো। সাথে প্রতীক তো লেট করেইছে, সেসব আলাদা কথা। তো এখন যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। মহাকাল মন্দির থেকে এসে আবার যাবো কেভেন্ডার্সে। আগে পুজোটা দিয়ে আসি, তারপর পেট পুজো করবো। তো চলুন কিরকম কি দেখি সে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তবে আজকের ওয়েদারটা বেশ ক্লিয়ার বল, আর ঠান্ডাটাও খুবই কম। ওই একটাই আফসোস হচ্ছে, কাজ যদি আজকে একটু টাইগার হিলে যেতাম তো খুব ভালোই হতো। দেখবো কালকে ট্রাই করে। কালকে অবশ্য আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, কালকেই যাব। এখন আমরা ওই নিউ মহাকাল মার্কেটের রাস্তাটা ধরে মহাকাল মন্দিরের দিকে যাব। আমরা মন্দিরের গেটের সামনে চলেই এসেছি। এবারে সিঁড়ি ধরে অনেকটা উপরে উঠতে হবে। আর হ্যাঁ, রাস্তা সমতল হলেও চড়াইটা কিন্তু অনেকটা। কারোর যদি কোনো রকম হেলথ প্রবলেম থাকে তাহলে একটু ভেবেচিন্তেই আসবেন, কারণ রাস্তাটা তো ভালো, তাই আপনার হাঁটতে অসুবিধা হবে না, তবে শ্বাসকষ্টের একটু সমস্যা হচ্ছিলই। আর নিচে সিঁড়ি থেকে মন্দিরের রাস্তাটা কিন্তু বেশ অনেকটা। আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। সামনে যে আটচালাটা দেখা যাচ্ছে ওখানে সবাই জুতো রাখা বা বলুন কোনো পুজোর প্রসাদ কেনা, এইগুলো ওখানটাতেই হয়। ওপরে যে জুতো রাখার খোপগুলো করা ছিল ওখানে জুতো রাখা যায়, তবে বিনামূল্যে, ওখানে কোনো টাকা লাগে না। তারপর সামনেই না জলের একখানা কলও বসানো আছে, ওখান থেকে হাত ধুয়ে আমরা পুজোর প্রসাদ কিনেছিলাম। এবারে পুজোর প্রসাদের ব্যাপারটা কি বলুন তো, আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। 50 থেকে শুরু করে তার উপরে অনেকটা বেশি আছে। আমরা 50 টাকার ডালাটাই নিয়েছিলাম, নিয়ে পুজো দিতে গিয়েছিলাম। মন্দিরে প্রবেশ করার পর দেখতে পাবেন বাবা মহাকালের সাথে গৌতম বুদ্ধও রয়েছে। তাদের পুজো করার জন্য একদিকে পুরোহিত আর একদিকে বুদ্ধিস্ট মঙ্কও রয়েছে। আমরা মহাকালের পুজো দিয়ে বেরোনোর সময় প্রতীক একটু তিলক লাগিয়েছিল। এখানে তিলকে না আবার চালও লাগায়। পুজো দেওয়ার পর এবার মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। মহাকাল মন্দিরের পিছন দিকে আপনি দেখতে পারবেন 12টা জ্যোতির্লিঙ্গের ছোট ছোট মন্দির করা আছে। সেখানে প্রতিটা জ্যোতির্লিঙ্গ রয়েছে। আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, মন্দিরের চারপাশ ঘোরাও হয়ে গেছে। তবে মন্দির যেহেতু অনেকটা উঁচুতে, তো মন্দিরের ওখান থেকে আপনি দার্জিলিং শহরটা দেখবেন যে খুব ভালো লাগে দেখতে। ওপরে ওঠার সময় যেমন এক ঝামেলা ছিল, নামার সময় আমাকে আবার আর এক ঝামেলা পোহাতে হয়েছে। 1 পা দিলে আমি 4 পা হুড়ুর করে নেমে যাচ্ছি। একদম মহাকাল মন্দিরের গেটের সামনে দোকান বসেছিল, এখান থেকে আমি একটা ব্রেসলেট টাইপের নিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল বলে নিয়েছিলাম। পুজো দেবো বলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই পেটটা এবার চুচু করছে। তাড়াতাড়ি হোটেল রুমে যেতে হবে, রেডি হয়ে আবার আমরা বেরোবো। হাই,
এই যে আবার বেরিয়ে পড়েছি, মহাকাল মন্দির থেকে পুজো দিয়ে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখনো পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করিনি, দেখি কেভিন টায়ার্সে যাই, গিয়ে ব্রেকফাস্ট আগে করব, তারপর দেখা যাক। এখনো আমাদের ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, ঢালি মনেস্ট্রি এগুলো ঘোরা হয়নি, কারণ ওগুলো কালকে বন্ধ ছিল। এখানে কোনো রেলমন্ত্রী এসেছিল বলে সেগুলো করতে যাব। তারপরে কিরকম কি হয় সেগুলো সব জানাচ্ছি তোমাদের। কেভিন টায়ার্সের দিকে যাওয়ার সময় এনাদের দেখলাম, আওয়াজটা শুনে দাঁড়িয়ে পড়লাম। বল, ভাল লাগছে বেশ শুনতে। সকালবেলার দিকে প্রচুর লাইন পড়ে, এখন আমরা এসে দেখছি প্রায় অল্পই লাইন আছে, কারণ 11টার সময় কেউ ব্রেকফাস্ট করে না, আমরাই করি মনে হয় 11টার সময় ব্রেকফাস্ট। তখন লাইন দেওয়ার পর যাই হোক আমরা রুফটপটাও পেয়ে গেছি। রুম নাম্বার, এই সরি রুম নাম্বার নয়, টেবিল নাম্বার 4, টেবিল নাম্বার 4 পেয়ে গেছি। আমরা আগে ওই টেবিলটাই ছিলাম, ওনাদের রিকোয়েস্ট করে এই টেবিলটা নিয়েছি, কিন্তু ওই যে ন্যাগু করছিল হালকা। যাই হোক এখান থেকে এই যে এটা ভিউ, এই ভিউটার জন্য আসলে এদিকটায় বসতে ভালো লাগে। আমি তো কখনো আসিও নি, জানিও না এটা মেঘ না কোনো পিক বুঝতে পারছি না, বাট এখান থেকে এরকম স্পষ্ট দেখা যাচ্ছে, এটা বেশ ভালো লাগছে। এগুলো দেখার জন্যই আসলে ওই সিট থেকে এই সিটে আসা। কেউ যদি জেনে থাকেন কমেন্ট করবেন। এই যে এখানে নেওয়া হচ্ছে কোল্ড প্ল্যাটার, আমি বললাম হট প্ল্যাটার নিতে, নিল কোল্ড প্ল্যাটার। এরা মুখ গোমরা করে বসে আছিস কেন? এই যে মুখের অবস্থা, জানি না এটা কেমন খেতে হবে। আমার নিজের মানে ওটা তো চিজ। আমি হট প্ল্যাটার অর্ডার করছিলাম ওই কারণে, তুই নিলি কোল্ড প্ল্যাটার। ভালো, হ্যাঁ বাজে খেতে। নিয়েছি একটা কোল্ড কফি, না কফি সেক, আর একখানা হট চকলেট নেওয়া হয়েছে। মেনু কার্ডটা আপনাদের জন্য ফুল একখানা ভিডিও বানিয়ে দিচ্ছি, দেখে নিন, যদি যখন আসবেন হয়তো কাজে লাগবে। তবে চেষ্টা করবেন চিকেন কোল্ড প্ল্যাটার না নেওয়ার, আমাদের মতো অবস্থা হবে, ওটা সরিয়ে দিতে বলতে। কোল্ড প্ল্যাটারের এত খারাপ এক্সপিরিয়েন্সের পর আবার একটা হট প্ল্যাটার অর্ডার দিয়েছি আমরা, দেখি টেস্ট করে কিরকম কি খেতে। এটা ভালো। এত কিছু খাওয়ার পর এই মোহিতোটা মনে হচ্ছিল একদম লাইফ সেভার। মোহিতোটার নাম ছিল কোরাকো মোহিতো, এইটা মাস্ট ট্রাই করতেই পারে। আর এটা আমাদের বিল এসেছিল, যার মধ্যে কোল্ড প্ল্যাটারের টাকাটা তো বেকারই গিয়েছিল। তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যদি আপনাকে বলি যে বাঙালিদের মধ্যে এই যে ইংলিশ ব্রেকফাস্টের চলটা তো খুব একটা নেই। যদি এতে অভ্যস্ত না হন, বাইরের দিকে অনেক খাবারের জায়গা আছে, ওখানে ট্রাই করতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ডেকে ফার্স্ট রেস্টুরেন্ট আর কুঙ্গা রেস্টুরেন্ট के पास में পাশেই আছে বাস্কিন রবিন্স। এখানে এত হিন্দি বলতে হচ্ছে না, মাঝে মধ্যে আমি ভিডিওতেও হিন্দি বলে ফেলছি। খুব ইচ্ছা ছিল আমার কুঙ্গাটায় যাওয়ার, একটা প্রবলেম আছে, আমি তো পর্ক খাই না, আমি মাটন খাই না, কোনো রেডমিট খাই না, আর বিফ পাওয়া যায়, এটা একটু অফ জোন আমার জন্য, তাই ইচ্ছাই রেখে দিতে হবে, যাওয়ার হবে না। চলো এখন আমরা মোটামুটি ঘুম মনেস্ট্রি বাতাসিয়া লুপের জন্য গাড়ি দেখছি, সেইভাবে গাড়ি তো কিছু পাচ্ছি না, দেখি যদি পাই তো খুব ভালো হয়, না পেলে কি করা যাবে। যাই হোক এখন অনেক গাড়ি দেখলাম, এবারে অনেকে না মানে ওই মনেস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তাই আর হলো না। আজকে আর কোনো রকম সাইট সিন করবো না, আজকে চাইছিলামও না সাইট সিন করতে, আমার পায়েরও অবস্থা খুব খারাপ। তো কালকে 3 পয়েন্ট যাবো, টাইগার হিল, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি করে এসে সোজা আমরা বেরিয়ে যাবো কালকে লেপচা জগতের জন্য।
আজকে আর কোনো সাইট সিন করবো না, ওই দার্জিলিং ম্যালে মানে গ্যালারিতেই বসে থাকবো, হয়তো এদিক ওদিক একটুখানি লোকাল মার্কেট গুলো ঘুরে বেড়াবো, কিছু শপিং থাকলে শপিং গুলো করে নেব। আর তার আগে বাস্কিন রবিন্সে যাব, বিয়ারে যাব আইসক্রিম খেতে, কারণ ওই যে এখনো আফটার টেস্ট আমাদের একটু ভালো লাগছে না, জাস্ট টেস্টটা চেঞ্জ করার জন্য। সত্যি কথা বলতে এখন পেটে হয়তো জায়গা নেই আমরা যা খেয়েছি, কিন্তু আমাদের ওই খাবার পর না ইংলিশ ব্রেকফাস্টের যে আফটার টেস্টটা আমরা নিতে পারিনি, তাই স্বাদ বদলের জন্যই এটা করা। অত নিচ থেকে হেঁটে হেঁটে এসে প্রায় হাঁপিয়েই গেছি, এখন বসেছি আইসক্রিমটা শেষ করবো, তারপর আবার রুমে যাব, একটু ওই ব্যাগ ট্যাগ গুলো রেখে এসে যাবো অবজারভেটরি হিল পয়েন্টের কাছে। হাই, চলে আয় চলে আয়। মোটামুটি দরজা খুললেই ফার্স্টে আছে বাথরুম, বাথরুমটা একদম দরজার সামনাসামনি। আর এবার বাথরুমটা দেখা, বাথরুমটা খুব স্পেশিয়াস না, তবে ঠিকঠাক। একটা WC আছে, গিজার আছে, আর এখানে ওই মেসগুলো বাদ দিয়ে দাও, বাদ বাকি সব ঠিকঠাক আছে। ঢুকতেই ফার্স্টেই বেডটা আছে, খুব যে স্পেশিয়াস রুম তা না, সাইনিলামের থেকে বেটার। ওখানে রুমটা হয়তো ভালোই ছিল, এতটা খারাপ না, মেন কথা হলো ওখানে ওই হোয়াইট পেইন্ট, আর আমরা চেয়েছিলাম 2 বেডরুম, দিয়েছে 3 বেডরুম, যেখানে ওই একটা বেড পুরো জায়গাটা কভার করে নিচ্ছে, যার জন্য রুমটা বড্ড ছোট লাগছে, মানে রুমে ঢুকতেই রুম শেষ, এরকম একটা কাইন্ড অফ। সেই কারণেই চেঞ্জ করা, যাক ওসব কথা বাদ দিন। এখানে দেখুন মানে মোটামুটি এই বাজেটে এই রুম যথেষ্ট সুন্দর, আর সব থেকে বড় কথা 360 ডিগ্রি ভিউ আছে রুমটার, এইদিকেও একটা জানালা, ওই দিকেও একটা জানালা আছে। হুম, বেড আছে, যথেষ্ট সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবার। এই দিকের যদি আমি জানালাটা খুলি, সরাই কোথায়, এই যে এই জানালাটা দিয়ে রাস্তার ভিউটা দেখা যাচ্ছে, দেখুন অনেকেই দাঁড়িয়ে আছে। আমি জানালাটা ওপেন করছি, এই জায়গাটা এতটা লোকালয়, আমি ওই জন্য চেষ্টা করছি এই জানালাটাকে একটু বন্ধ রাখারই। এই যে আমরা কালকে থেকে এই জানালাটা বন্ধই রেখেছি, এই জানালা থেকেও ভিউ আছে, তবে এতটা লোকালয়ের জন্য না আমরা এই জানালাটা বন্ধই রাখছি। এই রুমটা সব থেকে যেটা স্পেশাল সেটা হলো এই জানালার ভিউটা, যেটার জন্য আমরা তো সব সময় এই জায়গাটাতেই বসে থাকি, আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন পর্দাটা খুললেই না একদম আপনাকে এই ভ্যালি ভিউ মন কেড়ে নেবে পুরো। কালকে পর্যন্ত এখানে প্রচুর ক্লাউডি ছিল, আজকে একদম রোদ ঝলমলে পরিবেশ, ওই জন্য বেশ আরো ভালো লাগছে। আর ওই পাহাড়ের ওপারের মেঘগুলো না, সকাল থেকে তো মন ভালো হয়েই যাচ্ছে, আর আমার ভিডিওতেও একেবারে চার চাঁদ লাগিয়ে দিচ্ছে। কোনো জায়গাতে একটু অন্ধকার, মানে ওই ছায়া পড়ছে, কোনো জায়গায় খুব রোদ ঝলমল করছে, যেখানটায় একদম চকচক করছে পাহাড়টা, ওই পোর্শনটাতেই দেখুন কিরকম রোদ পড়েছে, ঝলমল করছে, আর ওই দুধারগুলো অন্ধকার, মানে ওই ছায়া আছে। আর আমি তো সকাল থেকে আর আমি সকাল থেকে এই জায়গাটাতেই বসে আছি, এই ভিউটা দেখছি, এখানে বসে আছি। এই হোটেলটার নাম হলো হোটেল মোনালিসা। আমি এনাদের ফোন নাম্বার আর ডিটেলস শেয়ার করে দেব। আমাদের রুম নাম্বার হলো 204। চলুন, অনেকক্ষণ রুমে বসলাম, অনেকগুলো ভিডিও, এই রুম ভিডিওটা বানাতে গিয়ে, অ্যাকচুয়ালি রুম ট্যুর ভিডিওটা বানাতে গিয়ে প্রচুর ক্যাওয়াস হয়েছে, মাইক কাজ করেনি, তারপর দুবার ভিডিও বানালাম, কোনো ভয়েস শুনতে পাচ্ছি না, আবার মাইক চার্জ দিলাম, দিয়ে ভিডিও বানালাম। এবার প্রায় 3টে বেজেই গেছে, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক একটু অবজারভেটরি হিল পয়েন্টে যাবো। বাই, চলুন দেখা হচ্ছে অবজারভেটরি হিল পয়েন্টে। আমরা এখন চলে এসেছি অবজারভেটরি হিল পয়েন্টের কাছে। তো এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, ভ্যালি ভিউই, যে ভিউটা দেখা যাচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা দেখো এতটা সুন্দর। মানে আমরা খানিকটা এগিয়ে বসার জায়গায় যাইনি, এখানেই দাঁড়িয়ে পড়েছি। যে অবজারভেটরি হিল পয়েন্ট হলো ওই জায়গাটা, কিন্তু তার আগে যেই সূর্যটা পড়তে যে ভিউটা তৈরি করেছে না, এই জায়গাটাতেই আমরা দেখে দাঁড়িয়ে পড়েছি, এতটা সুন্দর। আমি তখন ক্যামেরা অন করিনি, একটা জায়গায় দেখলাম রডোডেনড্রন ফুলও ফুটেছে। আমি যদি এদিক থেকেই ফিরি, মানে মহাকাল মন্দিরের রাস্তাটা দিয়ে যদি আমি ফিরি, তাহলে আমি তোমাদের দেখাবো ওটা। এত সুন্দর চারিদিকটা, কিরকম যেন ছবির মতো আঁকা সবকিছু। এই যে এতক্ষণ ধরে অবজারভেটরি হিল পয়েন্ট করে আসার পর মনে হচ্ছে এটাই হয়তো অবজারভেটরি হিল পয়েন্ট।
জানি না। ওই জায়গাটাতে একটু বসেছে। আই থিঙ্ক এটাই হবে অবজারভেটরি হিল পয়েন্ট, কারণ এইখান থেকে ভিউটা সব থেকে বেশি। দেখুন লিখে তো দিয়েছে অবজারভেটরি হিল পয়েন্ট, আরে বাবা যারা নতুন আসছে তারা কি থোড়াই জানে কোনটা অবজারভেটরি হিল পয়েন্ট। অবজারভেটরি ভিউ পয়েন্টে আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম। এবারে সন্ধে তো নেমে আসছে, আর পাহাড়ে সন্ধে খুব তাড়াতাড়ি নামে, আমাদের আবার রেডি হয়ে বেরোতে হবে, তাই রুমে যাব। হাই, আমরা ওই বিকেলের দিকে অবজারভেটরি হিল পয়েন্টে ছিলাম, সেটা তো বললামই। ওখান থেকে এসে গ্লেনারিজের জন্য রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি গ্লেনারিজের দিকে। অন্য দিনের তুলনায় আজকে প্রচুর পরিমাণে ভিড়। আজকে গ্লেনারিজ না, দার্জিলিং ম্যালে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। জানি না এতটা ক্রাউডেড কিনা, হয়তো স্যাটারডে বলে হতে পারে। তো যাই, আবার কতটা লাইন দিতে হবে সেটাও দেখতে হবে। আর আমাদের বেরোতেও অনেকটা লেট হয়ে গেল, প্রায় 7:30টার মতো বাজে, কারণ আমরা কালকে অনেকটা ঘুরে বেরিয়ে যাব, টাইগার হিল করে লেপচা জগৎ বেরিয়ে যাব। তো সেই কারণে সকালে যেটা বলছিলাম, লেপচা জগতের দিকে চলে যাব। তো তার জন্যই আগে থেকে পুরো ব্যাকপ্যাক করে ফেলেছি, একদম লাগেজ গোছানো হয়ে গেছে। চেক আউটও আজকেই করে নিয়েছি বলতে গেলে, কারণ কালকে অনেকটা ভোরে বেরোবো। তো চলুন, মোটামুটি এখানে আর ব্লগ করা সম্ভব না। এই যে ভিড় দেখুন, দেখলে মনে হবে দুর্গাপুজোর প্যান্ডেলে এসেছি। এই যে একটু সরেছি, এই যে এটা হলো গ্লেনারিজের লাইন। সকালেও রেশন দোকানের লাইনে ছিলাম, এখনো আছি। আর সিরিয়াসলি ম্যালের ভিড় দেখলে মনে হবে দুর্গাপুজোর প্যান্ডেলে আছি বা কোনো মেলায় আছি। দেখুন শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে, কে কি পরে আছে, কে কি সেজেছে, ওসব কোনো বালাই নেই। আমরা এখন গ্লেনারিজ থেকে বেরিয়ে চলে এসে যাচ্ছি 16 আনা বাঙালিতে। কেন আসছি 16 আনা বাঙালিতে সবকিছু বলছি, আগে যাই ভেতরে, তারপর। আমরা 16 আনা বাঙালিতে এসেছি, এটা হলো তার মেনু কার্ড। আগে অর্ডারটা দিয়ে শেয়ার করছি 16 আনা বাঙালিতে আসার কারণ কি। কারণ আমাদের ইচ্ছাই ছিল না এখানে এসে বাঙালি খাবার খাওয়ার, কিন্তু ভাগ্যবশত খেতে বাধ্য হচ্ছি। আমরা অর্ডার দিয়েছি। আপনাদের এই রেস্টুরেন্টের বরং একটা ভিউ দিই, দেখুন খুবই সুন্দর, মানে প্রচুর বাঙালিয়ানা ধাঁচের রয়েছে। আবার এখানে নববর্ষ থালি স্পেশালও চলছে, যেটা আমরা তো আমাদের ক্যাপাসিটি নেই অতটা খাবার খাওয়ার, তাই আমরা নিলাম না, নাহলে ওটা শেয়ারেবলও ছিল, দুজন খাওয়া যেতেই পারে। তো আপনাদের ওই ভিউটা দিচ্ছি। এই যে মনে হচ্ছে এটা নববর্ষের সাজ হয়েছে। আমরা বাইরের দিকটা বসেছি, ভেতরে আর খাবারগুলো আসো, তারপরে রিভিউ দিচ্ছি কেমন কি খেতে। দার্জিলিং এ এসে বাঙালি খাবার খাওয়া একটু অডই লাগে। এখানে তিবেতান খাবার, নেপালিজ খাবার বাদ দিয়ে বা চাইনিজ খাবার বাদ দিয়ে আমরা একটু বাঙালি খাবার খাচ্ছি। তাই রিজন একটু পরেই বলছি, না হয় প্রতীক বললো যে এখানে বসে বলাটা ঠিক হবে না, তাই বলছি না। আমরা বেরিয়ে ডিনারটা করে বেরিয়ে ক্যান্টারটা চলে এসেছে। এবার খেয়ে দেখবো কিরকম কি হয়। এখন ফিশ চপটা আমি ট্রাই করছি। ফিশ চপটা ভালো। বাইরেটা ভালোই ক্রাঞ্চি, আর ভেতরটা বেশ সফট, একটা ফিশি ফ্লেভারও আছে, ভালো খেতে। আমরা নিয়েছিলাম এখানে বাসন্তী পোলাও, আর ওই যে ওখানে আছে চিকেন কষা। বেশ ভালো, খাবারের টেস্ট যথেষ্ট ভালো। বল, আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট, গ্লেনারিজের আইকনিক পিকচারও তোলা কমপ্লিট। এবারে বলি, অ্যাকচুয়াল গ্লেনারিজের লাইন দিয়ে একদম গেটের মুখ থেকেও আমরা চলে এসেছি। তো হঠাৎ দেখলাম বাইরে একখানা ওই যে থাকে না টেবিল বুকের জন্য যে ডেস্ক গুলো থাকে, ডেস্কে মেনু কার্ড ছিল। তো আমরা আগে ভাবলাম যে সবাই দেখছি মেনু কার্ডটা দেখছে, তো আমরাও ভাবলাম মেনু কার্ডটা দেখি।
মেনু কার্ডটা দেখি, মেনু কার্ডটা দেখে মেনুটা ডিসাইড করে রাখি, তাহলে ভেতরে ঢুকেই মোটামুটি অর্ডারটা দিয়ে দেবো যাতে লেট না হয় এরকম। কারণ কালকে আমরা অনেক ভোরবেলা উঠবো, টাইগার হিল দেখতে গেলে জানেনই অনেকটা ভোরবেলা উঠতে হয়, তো এটা ভেবে রেখেছিলাম। তো হঠাৎ মেনু কার্ড খুলতে যেটা দেখলাম সেটা হলো গিয়ে বিফ আছে আইটেমে। আমি যে কারণে কুঙ্গা ডেকেভাস এগুলো ইগনোর করেছি বিফ থাকার কারণে, তো সেই সেম জিনিসটাই যেটা হলো গ্লিনারিজেও আছে। সে যতই গ্লিনারিজ হোক, কারণ আমি তো গ্লিনারিজে সকালবেলায় ব্রেকফাস্টও করেছি এর আগের দিন। দাঁড়ান আমি এই জায়গায় দাঁড়াই, তারপরে বলছি ব্যাপারটা, অনলে হাঁটতে হাঁটতে অসুবিধা হচ্ছে। আমি যেহেতু কোনো রকম রেডমিট খাই না, সেই জায়গায় বিফ তো অনেক দূরের কথা, সেই কারণেই খেলাম না। যাই হোক, সবার তো পছন্দ সমান হয় না, আমার পছন্দ এটাই যে আমি একটু এই টাইপে দেখতে গেলে সত্যিই আমি একটু গোঁড়া, আমার একদম পছন্দ হয়নি, তাই আমি খাইনি। ওখান থেকে বেরিয়ে আমরা 16 আনা বাঙালিতে গিয়েছিলাম, দারুণ খাবার ছিল। মোটামুটি 2-3 দিন পর বেঙ্গলি খাবার পেয়েওছি, আর সেটা খেতেও খুব ভালো ছিল, তো সেটাই ভালোভাবে খেয়েছি। যাক, আজকের মতো মোটামুটি ভিডিও এখানেই শেষ করছি। কালকে আবার ভোরবেলা বেরোবো টাইগার হিলের জন্য, কালকে আবার দেখা হবে। চলুন আজ তবে আসি, বাই।